নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমদই। আমদই দেখানোর আগে তোমাদের কাছে একটা কথা বলে রাখি। অনেকেরই ধারণা মাটির পাত্রে দই সবচেয়ে ভালো বসে বা জমে, কিন্তু সেটা কিন্তু সবসময় ঠিক না। দেখো, আমি এখানে কিন্তু মাটির পাত্রতে দই বসাইনি, এখানে আমি ক্যাসারোলে দই বসিয়েছি। তো দেখেছো কত সুন্দর দইটা বসেছে বা জমেছে। তো তাহলে বুঝতে পারছো তো যে মাটির পাত্র ছাড়াও দই জমানো যায়। তো কিভাবে আমি ক্যাসারোলে দইটা জমিয়েছি বা বসিয়েছি তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, আর তার জন্য 2 চামচ মিল্ক পাউডার নিয়েছি, আর এই চামচের 4 চামচ চিনি নিয়েছি। চিনিটা তোমরা ইচ্ছে করলে কম বেশিও করতে পারো। আর 2টো পাকা আম নিয়েছি। হাফ লিটার দুধের জন্য 2টো পাকা আমের 4টে পিসের পাল্পটাই যথেষ্ট। এখন আমি দই বসাতে গেলে টক দইয়ের দরকার হয়, তাই ভিডিওর প্রথমেই আমি 4 চামচ টক দই একটা কাপড়ে বেঁধে জল ঝরতে দিয়েছিলাম। দেখেছো কতটা 4 চামচ দই থেকে জলটা ঝরেছে, কারণ জল সমেত দইটা ভালো বসানো যায় না। এরপর আমি 2টো আম থেকে যে 4টে পিস ছিল, সেই 4টে পিস থেকে আমের পাল্পটা বের করে একটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আমি এখানে শুধু 4টে পিস নিয়েছি, এখানে আটির থেকে আমি কোনো আমের পাল্প বের করিনি। এরপর এই একটা চালনিতে আমি দিয়ে চেলে নেব, কারণ সব আমের থেকেই একই রকম পাল্প বেরোয় না, কোনো কোনো আমের বেশ ভালো আঁশ থাকে, তাই আমি এটাকে চেলে নিচ্ছি। আর আমটা যদি পাকা হয় আর রঙটা লাল হয়, মিষ্টি তো হবেই, পাকা আমের মিষ্টি তো হবেই, তো তখন কিন্তু দইটা দারুণ হয়। দেখো এই আঁশটা বেরোলো, এটা আমি ফেলে দেবো। আর নিচে বাটির মধ্যে দেখতে পাচ্ছ পাল্পটা কত সুন্দর বেরিয়েছে। এরপর এই পাল্পটা দিয়ে আমি বানাবো আম দই। এদিকে দুধ আমি প্রথমেই বসিয়ে দিয়েছিলাম, কারণ দুধটা ফুটিয়ে তো একটু ঘন করতে হবে, তাই আগেই দুধ আমি বসিয়ে রেখেছিলাম। এই 2 হাতা দুধ তুলে নিয়ে আমি যে পাউডার দুধটা আছে সেটাকে গুলে রাখবো। দেখো দুধ ক্রমাগত ফুটতে ফুটতে অনেকটাই কমে গেছে, দেখেই বুঝতে পারছো দুধটা অনেকটাই ঘন হয়েছে। এখন যে আমি পাউডার দুধটা গুলে রেখেছিলাম সেটা আবার ওই কড়াইয়ের দুধের সঙ্গে মিশিয়ে দেবো। মেশানোর পর আবার কিছুক্ষণ কিন্তু আমাকে এই কড়াইয়ের দুধটা ফুটিয়ে একটু কমিয়ে নিতে হবে। এইভাবে দুধটা ক্রমাগত নাড়তে হবে, নিচে যেন না ধরে যায়। দেখো এরপর আমি এখানে যে চিনি রেখেছিলাম চিনিটা দিয়ে দিলাম। তোমরা কেউ ইচ্ছে করলে চিনিটা কম বেশিও করতে পারো। এবার চিনি দেওয়ার পর দুধ তো আবার পাতলা হয়ে যায় কিছুটা, তাই আবার দুধটাকে কিছুক্ষণের জন্য গরম করে বা ফুটিয়ে আবার ঘন করে নেব। গ্যাসের আরেক দিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, যে আমের পাল্পটা বেরোলো সেটাকে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে, কারণ আমের পাল্প বের করেই সরাসরি সেটা দিয়ে দই বসানো যায় না, তাই এটাকে একটু ঘন করে নিচ্ছি আমি। এক সাইডে দুধ বসিয়ে দিয়েছি, আর এক সাইডে আমের পাল্পটা ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি। দেখো আমের পাল্পটা ফুটিয়ে ঘন হয়ে গেছে। এরপর আমি এটাকে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেব। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, এটা একটু বেশ ঠান্ডা হলে তারপর এটা দিয়ে আমি দই বসাবো। এদিকে দুধটা দেখো অনেকটাই ফুটে কমে গেছে বা ঘন হয়ে গেছে, এর বেশি আমি দুধটার কম করব না। এরপর দুধটাও গ্যাস বন্ধ করে আমি একটু ঠান্ডা হতে দেব। দেখো দুধটা এইভাবে একটু ঠান্ডা করে নেব। এখন একটা বাটির মধ্যে আমি দই আর আমের পাল্পটা দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমের পাল্পটা ঠান্ডা করে নিতে হবে। দেখো দুটো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর কড়াইয়ে যে দুধটা আছে সেটা আমি দেখে নেব গরম কতটা আছে। এইভাবে আঙুল ডুবিয়ে রাখতে পারছি, এরকম গরম দরকার।
খুব বেশি গরম হলে তাতে যদি দই আর আম দেওয়া যায় তার দুধটা ছানা কেটে যাবে, আর খুব ঠান্ডা হয়ে গেলেও কিন্তু সেই দুধ দিয়ে আর দই জমবে না ভালোভাবে, তাই গরমটা ঠিক দরকার। এরপর দই আর আম রেখেছি, সেখানে এই কড়াইয়ের থেকে হাতায় করে দুধ দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। দেখো এইভাবে খুব সুন্দর একসঙ্গে সব মিশিয়ে নেব। আমি একটা ডাল ঘাঁটা দিয়ে একবার নেড়ে দিলাম, কি খুব ভালো মিশ্রণটা তৈরি হয়ে যায়। এরপর আমি মিশ্রণটা একটা ক্যাসারোলে ঢেলে দিয়েছি। ক্যাসারোলে দিয়ে আমি ক্যাসারোলটা বন্ধ করে আমি এটা মাইক্রোওয়েভে বসাবো। তাই মাইক্রোওয়েভটা প্রথম আমি 2 মিনিটের জন্য গরম হতে দিলাম, কারণ মাইক্রোওয়েভের ভেতরটা একটু গরম করে নিতে হবে। 2 মিনিটের জন্য গরম করতে দিয়েছি। দেখো 2 মিনিট গরম হয়ে গেছে মাইক্রোওয়েভ, দরজাটা খুলে দেখাই। আবার 2 মিনিট আমি গরম করতে দিলাম, কারণ 2 মিনিটের জন্য খুব একটা প্লেটটা গরম হয়নি, তাই আরও 2 মিনিট বসালাম গরম হওয়ার জন্য। মোট 4 মিনিট মাইক্রোওয়েভটা আমি গরম করে নিলাম। দেখো 4 মিনিট হয়ে গেছে। এখন মাইক্রোওয়েভটা খুলে প্রথমে আমি সুইচ অফ করে দেব। সুইচ অফ করে দিলাম। এরপর ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, কারণ সরাসরি ওই গরম প্লেটের মধ্যে যদি আমি দইটা বসাই তাহলে ক্যাসারোলের তলাটা হয়তো গলে যেতে পারে, তাই স্ট্যান্ডের ওপরে আমি ক্যাসারোলটা বসিয়ে দিলাম। আজকে আমি বিকেলবেলা বসালাম, কাল সকালবেলা বের করে দেখাবো। এরপর আমি মাইক্রোওয়েভের দরজাটা বন্ধ করে দিলাম। এবার সারা রাত আমার ক্যাসারোলটা কিন্তু মাইক্রোওয়েভের ভেতরেই থাকবে। এবং পরের দিন সকালবেলা আমি ক্যাসারোল বের করছি, তোমাদেরকে দেখাই যে কত ভালো দই জমতে পারে। দেখেছো, মাইক্রোওয়েভে ক্যাসারোলে আম দই কি দারুণ হয়েছে না? দেখেছো, দই কাত করলেও কিন্তু একটুও নড়ছে না। এরপর এই দইটা কিন্তু আধ ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে, কারণ দই সবসময় ঠান্ডা খেতেই ভালো লাগে। এরপর তোমাদেরকে আমি দইটা কেটে দেখাই, তখন বুঝবে যে ক্যাসারোলে কত সুন্দর দই জমতে পারে। দেখেছো, ক্যাসারোল থেকে আমি দই কেটে তুলছি, আরেকটা পিস কেটে তোলায়। দেখো দই ক্যাসারোল থেকে ওঠানোর পর ক্যাসারোলে যে জল গড়িয়ে পড়বে সেটাও কিন্তু নেই, এত সুন্দর দই জমেছে। তাহলে কি দেখছো তো যে ক্যাসারোলেও খুব ভালো দই জমানো যায়। তো বন্ধুরা, তোমরাও এইভাবে একবার ক্যাসারোলে ট্রাই করে দেখো কত সুন্দর দই হয়। আর মাইক্রোওয়েভে এত সুন্দর দই মনে হয় না তুমি বাজারের কোনো দোকান থেকেও আম দই কিনে খেতে পারবে। তো বাড়িতে এইভাবে বানিয়ে নাও, এখন তো আমের সময়। তাহলে আজকের মতন আমি এখানেই শেষ করলাম। টাটা।